আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে তোমাদের অধিক প্রিপারেশনের জন্য আজ আমি তোমাদের আরেকটি অঙ্ক সমাধান করব। তোমরা যদি প্যাটার্ন থেকে 10-এ 10 পেতে চাও তাহলে তোমাদের মনে রাখতে হবে তোমাদের অধিক প্র্যাকটিস করতে হবে, কারণ পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে তার বাইরেও তোমাদের সৃজনশীলগুলো প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা প্যাটার্ন থেকে 10-এ 10 মানে সম্পূর্ণ মার্কটা পাবে না। তার উপর ভিত্তি করে আমি প্রতিনিয়তই অধিক প্রিপারেশনের জন্য প্রতিদিন একটা করে সৃজনশীল আমি সমাধান করছি। তোমাদের যদি সৃজনশীলগুলো তোমাদের যদি তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে, এবং অধিক এমসিকিউ প্রিপারেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা ফলো করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো, এখানে আমি আরেকটা সৃজনশীল তুলেছি। এই সৃজনশীলটা হচ্ছে, দেখো প্যাটার্নটা কি, 1 4 9 16 25 ডট ডট একটি সংখ্যা প্যাটার্ন। এখানে ক নাম্বার বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটি লেখো। তারপরে খ নাম্বার বলছে প্যাটার্নটি 20তম পার্থক্য নির্ণয় করো। গ নাম্বার বলছে প্রথম থেকে 20 পর্যন্ত পার্থক্যগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে ক নাম্বারই কয়েকটা সমাধান করি। আমাদের বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা ক্রমিক সংখ্যা সূত্রটা আমরা কি জানি? আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সূত্র হচ্ছে যে সমষ্টি সূত্রটা, সমষ্টি ইকুয়াল টু, এখানে আমাদের প্রথমে লিখতে হবে প্রথম পদ বা প্রথম সংখ্যা, তুমি যেটাই লেখো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তারপরে এখানে গুণ দিয়ে লিখতে হবে পদ সংখ্যা। তারপরে ডিভিশন লিখতে হবে 2। এটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটি। আশা করি তোমরা ক নং রেকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন খ নং রেকর্ডটা সমাধান করব। খ নং রেকর্ডটা কি বলছে দেখো, প্যাটার্নটির 20তম পার্থক্য নির্ণয় করা। আমাদের এই যে প্যাটার্নটা, এটার 20তম পার্থক্য বলছে নির্ণয় করার জন্য। তাহলে অবশ্যই আমাদের আগে প্যাটার্নটা লিখে নিতে হবে। আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত সংখ্যাগুলো, কারণ আমাদের 20তম পার্থক্য নির্ণয় করতে গেলে আগে সূত্রটা তৈরি করে নিতে হবে। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আছে 1, তারপরে আছে 4, তারপরে আছে 9, তারপরে 16, তারপরে 25। এই যে আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। এখন লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, কারণ আমরা পার্থক্যটা লিখলে আমরা বুঝতে পারবো আমাদের কোন সূত্রটা হবে। তাহলে চলো এখানে লিখি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখন আমরা এই যে পার্থক্যটা বের করব। 4 থেকে 1 চলে গেলে হবে 3, 9 থেকে 4 চলে গেলে হবে 5, 16 থেকে 9 চলে গেলে হবে 7, 25 থেকে 16 চলে গেলে হবে 9। এই যে আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করলাম। এখন যদি পার্থক্যটা আমাদের সেম থাকতো তাহলে আমরা এইভাবে সূত্রটা তৈরি করতাম, 3ক যোগ 1 অথবা 3ক বিয়োগ 2, এই টাইপের সূত্র হইতো। যেহেতু পার্থক্যটা ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের এই সূত্রটা হবে না, আমাদের হবে কস স্কয়ারের সূত্রটা। এই যে কস স্কয়ারের সূত্রটা হবে। তাহলে চলো আমরা সূত্রটা তৈরি করে নিই। আমরা লিখে নিব এখানে প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 1, এই যে 1 লিখলাম। আমরা যদি 1 পেতে চাই তাহলে এখানে কি লিখছি, প্রথম সংখ্যা মানে এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, এটা লিখবো। এটাকে লিখে আমরা স্কয়ার করব। স্কয়ার করে যদি মিলে যায় তাহলে তো আমরা বুঝবো এটা হয়ে গেছে, আর যদি না মিলে তাহলে হয়তো বা যোগও করতে পারি, এটার সাথে বিয়োগও করতে পারি। দেখো 1 এর স্কয়ার করলে 1ই হয়, কারণ 1 কত বা 2 বার, 1 আর 1 গুণ করলে 1ই হবে। তাহলে প্রথম নাম্বার পেয়ে গেলাম, প্রথম সংখ্যাটা। তারপরে দ্বিতীয় সংখ্যাটা কত? 4।
এখন এখানে ক্রমবাচক সংখ্যা কত? 2, 2 এর উপরে স্কয়ার করবে, যে 2, 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? যে 4 হয়ে যায়। তার মানে আমার হবিকল দ্বিতীয় সংখ্যাটা মিলে গেছে। তারপরে তৃতীয় সংখ্যাটা লিখব। তৃতীয় সংখ্যাটা কত? 9, যে এখানে লিখব 9। আমরা এখানে ক্রমবাচক সংখ্যা কত? 3, 3 এর উপরে স্কয়ার দিব, যে 3 এর উপরে স্কয়ার করলে এই যে 9 হয়ে যায়। 3 কত? 2 বা 3 3 9। তার মানে আমরা সূত্রটা পেয়ে গেছি। আমরা এইভাবে লিখব। সুতরাং এভাবে আমরা 2 বার ডট ডট দিব। আমরা এবার ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এইভাবে সূত্রটা চলতে থাকবে। কারণ আমি যদি বারবার লিখতে থাকি তাহলে আমাদের খালি চলতে থাকবে আর শেষ হবে না। এই কারণে ডট ডট দেওয়ার মানে হচ্ছে এই পর্যন্ত আমরা চলতেছে, তারপর আমরা এটা এই যে ক্রমবাচক সংখ্যাগুলোকে ক ধরে নিব। সুতরাং কতম পদ, ক্রমবাচক সংখ্যাটা ক ধরছি। এখানে লক্ষ্য করো, প্রথম সংখ্যা এখানে 1 ধরছিলাম, দ্বিতীয় সংখ্যা এখানে 2 ধরছিলাম, তৃতীয় সংখ্যা এখানে 3 ধরছি। তাহলে ক এখানে কতম সংখ্যা, এখানে লিখবো কতম সংখ্যা। তাহলে এখানে দেখো সবগুলাতেই এই যা দোষে তাই বসে। তাহলে এখানে ক দোষে এখানে কি বসবে? ক বসবে। যে কর উপরে স্কয়ার দিবে, যে প্রত্যেকটার সাথে স্কয়ার আছে, যে এটার সাথে স্কয়ার, এটার সাথে স্কয়ার, এটার সাথে স্কয়ার, তাহলে এটার সাথে স্কয়ার বসবে। এই যে আমরা সূত্রটা বের করে ফেলেছি। এখন আমাদের 20তম পার্থক্যটা আমরা বের করতে পারবো। এখন তোমরা লক্ষ্য করো 20তম পার্থক্যটা আমরা এই সূত্রের সাহায্যে বের করব। কিভাবে বের করব? এখানে লক্ষ্য করো, আমরা 3 পাইছি দুইটা সংখ্যার পার্থক্য, 1 এবং 4, মানে প্রথম দুইটা সংখ্যার পার্থক্য পাইছি 3। তাহলে এখানে দেখো দুইটা সংখ্যা, এই যে পরের দুইটা সংখ্যার পার্থক্য পাইছি 5। তাহলে আমরা যদি 20তম পার্থক্যটা বের করতে চাই তাহলে মনে রাখতে হবে 20 এবং 21তম পদের পার্থক্যটা হবে 20তম পদের পার্থক্য। যদি আমরা বলতো 15তম পদের পার্থক্য বের করো, তাহলে আমরা 15 এবং 16তম পদটা বের করতাম। পরে 16 থেকে 15টা বিয়োগ করলে আমরা এই 15তম পার্থক্যটা পেতাম। যেহেতু আমাদের এখানে 20তম পদের পার্থক্য বলছে বের করার জন্য, তাহলে আমাদের 20তম পদটা বের করতে হবে এবং 21তম পদটা বের করতে হবে। পরে দুইটা বিয়োগ করলে আমরা 20তম পদের পার্থক্যটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কিভাবে বের করব। সুতরাং 20তম পদ, তাহলে এই যে সূত্রটা দেখো, কর মানটা হবে 20, এই যে এখানে হবে কর মানটা হবে 20, এই যে 20, কর উপরে কি আছে? স্কয়ার, এই যে কর উপরে স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দিব। স্কয়ার দিলে 20 কত? 2 বার 20 আর 20 গুণ করলে আমরা 400 পাবো। 20 আর 20 ক্যালকুলেটরের মধ্যে গুণ করলে আমরা 400 পাবো। এই যে 20তম পদ পেলাম এবং 21তম পদ, তাহলে 21তম পদ মানে 21 এর স্কয়ার করবে। এই যে সূত্র অনুসারে কর মানটা হচ্ছে 21, কর উপরে স্কয়ার আছে, তার মানে 21 এর উপর স্কয়ার দিতে হবে। 21 গুণ 21 করতে হবে, 21 গুণ 21 করলে হবে আমাদের 441। এই যে আমরা দুইটা পদ পাইছি, 20তম পদও পাইছি, 21তম পদও পাইছি। এখন লিখবো সুতরাং 20তম পার্থক্য, 20তম পার্থক্যটা বের করতে গেলে যে আমাদের 21তম পদ থেকে 20তম পদটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো 41। এটাই আমাদের আনসার। এখানে আমাদের এটাই বলছে প্যাটার্নটি 20তম পার্থক্য নির্ণয় করে, যে 20তম পার্থক্য হচ্ছে 41। তোমরা মনে রাখবা, যদি তোমাদের যততম পার্থক্য বলবে তার এই সংখ্যাটার তম পদটা এবং পরবর্তীতম পদটা বের করতে হবে। বের করে পরে বিয়োগ করলে তোমরা এই সংখ্যাটা পার্থক্যটা পেয়ে যাবা। আশা করি তোমরা খ নং রিকোয়েস্টটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রিকোয়েস্টটা সমাধান করব। দেখো গ নং রিকোয়েস্টটা ডাকটা কি বলছে? প্রথম থেকে 20তম পার্থক্য পর্যন্ত, মানে আমাদের বলছে প্রথম থেকে 20তম পার্থক্য পর্যন্ত পার্থক্যগুলো যোগফল নির্ণয় করো। এই যে এখানে দেখো প্রথম থেকে এই যে পার্থক্যগুলো দেখতেছো, প্রথম থেকে এইভাবে 20তম পর্যন্ত পার্থক্যগুলো যোগফল বলছে নির্ণয় করার জন্য। এই কারণে আমি এটা খর মধ্যে করছিলাম, এটা আমি মুছিনি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমাদের কি করতে হবে? এই পার্থক্যগুলোর আগে একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তারপরে আমরা এটাকে পাশাপাশি দুটি সংখ্যার বের করে পার্থক্য বের করে পরে আমরা সূত্রটা তৈরি করে এই অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে চলো আমরা এখানে গ নাম্বার দিয়ে লিখি, ক হতে পাই, এই যে এখানে আমরা মুছে দিব, এখানে লিখবো পার্থক্যগুলো
এই যে আমরা এটা মুছে দিলাম, এখানে আমরা লিখব পার্থক্য গুলোর প্যাটার্ন। এই যে পার্থক্যগুলো প্যাটার্ন, এই যে পার্থক্যগুলো আমরা এখানে লিখে নিব। প্রথমে আছে 3, তারপরে আছে 5, তারপর আছে 7, তারপর আছে 9। এই যে আমরা পার্থক্যগুলো প্যাটার্ন লিখে নিলাম, আর এটা মুছে দিব, আর এটা নিচে নিচে মুছে দিব। এখন দেখো আমাদের কি করতে হবে, যে পার্থক্যটা আমরা পাইছি, আমরা এখানে লিখে লিখে দিতে হবে খ হতে পাই, খ হতে পাই, খ থেকে আমরা পাইছি এই পার্থক্যগুলো। এই যে পার্থক্যগুলো এখন লিখতে হবে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এখন এটা পার্থক্যটা করে নিব আমরা। দেখো 5 থেকে যদি 3 চলে যায় তাহলে 2 হবে, আবার 7 থেকে যদি 5 চলে যায় এখানে 2 হবে, 9 থেকে যদি 7 চলে যায় এখানে 2 হবে। যদি প্রতিবারে পার্থক্য, এখানে দেখো প্রতিবারে পার্থক্য কিন্তু আমাদের 2। যদি প্রতিবারে পার্থক্য সেম থাকে তাহলে আমাদের এখন সূত্রটা তৈরি করে নিব। এখানে যেহেতু আমাদের এখানে পার্থক্যগুলো দেখো কি বলছে, পার্থক্যগুলো যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এই যে আমরা এটাকে, এই যে পার্থক্য সংখ্যাগুলোকে আমরা প্যাটার্ন তৈরি করে নিছি, এটার পাশাপাশি এটাকে, যে এটাকে এখন এটা ছিল পার্থক্য, এটাকে আমরা প্যাটার্ন তৈরি করে নিছি, এখন এটার পার্থক্যটা আমরা বের করছি। এখন আমরা এটা সূত্র তৈরি করে নিই যে পার্থক্যগুলোর যোগফল নির্ণয় করব। যেহেতু এটা পার্থক্য আছে, পার্থক্যটা থেকে আমাদের যোগফলটা তৈরি করে নিতে হবে। এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা, তুমি যেটা লেখো সমান সমান প্রথম সংখ্যাটা কত, 3। আমরা সূত্রটা কিভাবে তৈরি করব, দেখো প্রতিবারের পার্থক্য 2, তাহলে আমরা 2টা লিখব। তারপরে যে এখানে লিখছি আমরা প্রথম সংখ্যা, এখানে হবে গুণ 1। দেখো আমরা 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 হবে, কিন্তু আমাদের এখানে সংখ্যাটা আছে কত, 1, এই 3, এখানে সংখ্যাটা আছে আমার 3, কত যোগ করলে 3 হবে, 1 যোগ করলে এই যে 3 হয়, তাহলে আমরা এখানে 1 যোগ করতে হবে। এইভাবে আমরা সূত্রটা তৈরি করে নিব। দ্বিতীয় পদ, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কত, দেখো 5, এই যে 5 লিখলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা জানি প্রতিবারে পার্থক্য 2, এখানে 2 গুণ করব, আর ক্রমবাচক সংখ্যা কত 2, এখানে 2 লিখবো। 2 দোকানে কত 4, এখানে 5 হইতে গেলে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তারপরে তৃতীয় পদ, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটা কত 7, এই যে এখানে 7 লিখলাম। আমাদের প্রতিবারে পার্থক্য 2, এই যে 2 লিখবো, 2 গুণ, আমরা ক্রমবাচক কত পদ লিখছি, তৃতীয়, এখানে 3 লিখবো। 3 দোকানে কত 6 আর 1 7, এই যে যোগ করলে 7 হবে। তারপরে চতুর্থ পদ, চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যাটা আমাদের প্রতিবার পার্থক্য 2, এই যে 2 লিখবো গুণ, চতুর্থ সংখ্যা লিখছে, এখানে 4 গুণ করব, 4 দোকানে 8, আর কত যোগ করলে 9 হবে, 1 যোগ করলে এখানে আগে 9টা লিখে দিতে হবে। 2 গুণ চতুর্থ সংখ্যা, এখানে 4, 4 দোকানে 8 আর 1 9, এই যে 9 হয়ে যায়। তাহলে আমরা এই যে সূত্রটা এখন তৈরি করতে পারবো। এই যে আমরা এখানে লিখবো, সুতরাং আমরা লিখবো, সুতরাং কতম পদ বা কতম সংখ্যা, তোমরা কতম সংখ্যা লিখে দিবা, যেহেতু সংখ্যা আমরা লিখছি প্রত্যেকটাতে সংখ্যা লিখে দিতে হবে। কতম সংখ্যা, দেখো এখানে প্রতিবারে পার্থক্য 2, মানে যে আমাদের এখানে 2টা থাকবে সাথে, প্রত্যেকটারে দেখো ক্রমবাচক সংখ্যা, এই যে 1 বসে, ক্রমবাচক সংখ্যা 2 বসে, এই যে ক্রমবাচক সংখ্যা এখানে 3, এই যে 3 বসে, এই ক্রমবাচক সংখ্যা 4, এই যে 4 বসে, এখানে যেহেতু ক্রমবাচক সংখ্যা ক বসে, এখানে ক বসবে। আর প্রতিবারে দেখো প্রত্যেকটার সাথে 1 করে যোগ হয়েছে, এই কারণে যোগ হবে 1। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। এখন আমরা এটা শেষ, এটা দিয়ে আমরা এখন এই যে পার্থক্যগুলোর যোগফল নির্ণয় করতে পারবো। কয়টা পার্থক্য, 20টি। তাহলে চলো আমরা এখন অঙ্কটা এই দিক দিয়ে করে নেই। আমরা লিখবো এইখানে প্রথম সংখ্যা, আমাদের সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে গেলে এখানে প্রথম সংখ্যা লাগবে, শেষ সংখ্যা লাগবে, পদ সংখ্যা লাগবে, আর 2 লাগবে। তাহলে এই যে প্রথম সংখ্যাটা কত, এই যে প্রথম সংখ্যাটা 3, এই যে 3 লিখলাম। তারপরে শেষ সংখ্যা, শেষ সংখ্যাটা কত, দেখো এই যে এই সূত্র অনুসারে বের করতে হবে। 2, আর যে ক এর সাথে 2 এর সাথে ক গুণ, আমরা গুণ করব। আর শেষ সংখ্যাটা হচ্ছে কয়টা পদের পার্থক্য বলছে, 20টি, এই কারণে 20 লিখবো।
আর যোগ করতে হবে এই যে সূত্রের 1, এই যে 1 যোগ করব। তাহলে 20 দোকানে কত 40 আর 1 41, এই যে শেষ সংখ্যাটা আমরা 41 পাইলাম। এবং পদ সংখ্যা হচ্ছে কয়টা, বলছে কয়টা সংখ্যার পার্থক্য, 20টি, এই যে 20 লিখলাম। এখন আমরা সূত্রটা লিখে দিব। সুতরাং সমষ্টি সূত্রটা লিখব, সমষ্টি ইকুয়াল টু প্রথম সংখ্যা কত 3 যোগ শেষ সংখ্যা কত, শেষ সংখ্যা হচ্ছে 41 গুণ পদ সংখ্যা কত 20 আর নিচে আছে 2, 2 দ্বারা 20 কে ভাগ করলে 10 দোকানে কত 20, এটাও কাটা। তাহলে এখন দেখো 41 আর 3 44, 44 সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের উত্তরটা হবে 440। এটা আমাদের আনসার। আমাদের এটাই বলছে প্রথম থেকে 20তম পার্থক্য পর্যন্ত পার্থক্যগুলোর যোগফল নির্ণয় করো। তো পার্থক্যগুলোর যোগফল হচ্ছে 440। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।